বর্ণনা করলেন قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما عمله ونشره وولدا صالحا تركه ومصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجره أو صدقة أخرجها من ماله في صحته وحياته يلحقه من بعد موته নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুমিন যখন ইন্তেকাল করবেন, মুমিন ইন্তেকাল করার পরে মুমিনের কবরের মধ্যে দুনিয়াতে যা কিছু ছিল সব কিছু চলে যাবে। মুমিনের কবরে আর কিছুই থাকবে না, শুধু থাকবে কয়েকটা জিনিস। এক নম্বর হলো মিন আমালিহি ওয়া হাসানাতিহি, দুনিয়ার মধ্যে যে আমলগুলো করেছিল সে আমলগুলো তার কবরের মধ্যে থাকবে। দুই নম্বর হলো ওয়া হাসানাতিহি, সুন্দর যে কাজগুলো করেছিল সেই কাজগুলো থাকবে। এরপরে ইলমান আমালাহু ওয়া নাশারাহু, এমন জ্ঞান এমন ইলম যে ইলমের উপরে সেই ব্যক্তি আমল করেছিল, ওয়া নাশারাহু, সে ইলমগুলো মানুষের কাছে ছড়িয়ে দিয়েছিল। এরপরে হলো ওয়া মাসহাফান ওয়াররাতাহু, কোন কিতাব লিখেছেন ইসলামিক কিতাব, সেই কিতাবকে সে মানুষের কাছে যাতে করে জ্ঞান অর্জন করা যায় তার জন্য সে ছেড়ে দিয়েছে, লিখে দিয়েছে। ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু, এমন সন্তান যে সন্তান নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে। আও মসজিদান বানাহু, অথবা এমন মসজিদ যে মসজিদ সে নির্মাণ করেছিল। আও বাইতান লিইবনিস সাবিলি বানাহু, অথবা মুসাফিরের জন্য যেই ঘর সে রাস্তার পাশে যাত্রী ছাউনি হিসাবে নির্মাণ করে দিয়েছিল সেটাই। আও নাহরন আজরাহু, অথবা যেই নদী সে খনন করে দিয়েছিল মানুষের উপকারের জন্য। আও সাদকাতান আখরাজাহা, অথবা এমন দান যে দান তার পকেট থেকে সে বের করেছিল, সেই দান মিন সিহাতিহি, তার শরীর কষ্ট হতে পারে, শারীরিক পরিশ্রম হতে পারে। ওয়া হায়াতিহি, অথবা তার জীবন থেকে একটা রিজিক হতে পারে, টাকা হতে পারে, ধন দৌলত হতে পারে। এই সমস্ত কাজগুলো তার কবরের মধ্যে থাকবে। এগুলো ছাড়া দুনিয়াতে যা করেছে সব কিছু কবর থেকে পালিয়ে চলে আসবে। তাহলে এখানে রাসূল বেশ কয়েকটি কথা বলেছেন, তার মধ্যে চমৎকার দুইটা কথা বলেছেন। এক নম্বর হলো ইলমান আমালাহু ওয়া নাশারাহু, এমন জ্ঞান যে জ্ঞানের উপরে সে আমল করেছে এবং জ্ঞানগুলো ছড়িয়ে দিয়েছে। এটা আমাদের মসজিদ কমিটির সাথে সম্পৃক্ত। দুই নম্বর হলো আও মসজিদান বানাহু, দুই নম্বর হলো এমন মসজিদ যে মসজিদ তারা বানিয়েছে। মসজিদ বানানো এবং ইলম ছড়ানো, ছড়িয়ে দেয়া, এই দুইটা কাজ মসজিদ কমিটির সাথে সরাসরি সম্পৃক্ত। মসজিদ কমিটি যদি ভালো মানের একজন খতিব রাখেন, উনি যদি কোরআন হাদিস থেকে যথাযথ কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারেন, আমলদার একজন খতিব হন, তাহলে লাভ হবে মসজিদ কমিটি ওই যোগ্যমানের একজন খতিব নিয়োগ দেওয়ার ফলে এলাকার মানুষগুলোর মধ্যে জ্ঞান ছড়িয়ে যাবে, ইসলাম ছড়িয়ে যাবে, আমল ছড়িয়ে যাবে, যার ফলে মসজিদ কমিটি যে মসজিদের খেদমত করেছে সেটা 100% একটা ফলপ্রসূ পরিশ্রম হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। এক নম্বর কাজ তাহলে ইলম ছড়িয়ে দেওয়ার ব্যাপার। সুতরাং মসজিদকে এমনভাবে আপনাকে পরিচালনা করতে হবে যেন মসজিদ থেকে দ্বীনের জ্ঞান যথাযথভাবে মানুষের কাছে ছড়িয়ে যায়। এই সময়ের মসজিদগুলো কেমন জানি বুবা মসজিদে পরিণত হয়েছে। বুবা মসজিদ শব্দটা বাহ্যিকভাবে বলেছি, এটা আবার মসজিদকে আবার বুবা বলে মাউসুফ করেছি, ব্যাপারটা এমন না, কোয়ালিফাই করেছি, ব্যাপারটা এমন না। এই সময়ে মসজিদ আজান দেওয়ার 2 মিনিট আগে খুলবে, নামাজের 15 মিনিট আগে তালা মারে দেওয়া হবে। মসজিদ হওয়ার জন্য দুইটা শর্ত আছে।
এক নম্বর হলো মসজিদের জায়গাটা ওয়াকফ হয়ে যেতে হবে মসজিদের জন্য, কোনো ব্যক্তির ব্যক্তি মালিকানা থাকতে পারবে না, মসজিদের জন্য ওয়াকফ হয়ে যেতে হবে। যেমন আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ এই মসজিদ কমিটির হাতে আসার পরে মসজিদের জায়গা আরও এক্সপ্রেশন করে এই মসজিদের জায়গাটা মসজিদের নামে ওয়াকফ করে দেওয়া হয়েছে, এটা একটা সুন্দর দিক। বাংলাদেশে অনেক মসজিদ আছে যে মসজিদের জায়গাগুলো মসজিদের নামে ওয়াকফ নাই। ওলামায়ে কেরামের স্পষ্ট ফতোয়া হলো যে মসজিদের জায়গা মসজিদের নামে ওয়াকফ নাই, সেই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না। এমনি আপনি 5 ওয়াক্ত সালাত সাধারণ আপনার ঘরে আদায় করলে যে অবস্থা, ওই মসজিদে 5 ওয়াক্ত সালাত আপনার ঘরে আদায় করার মতোই, কিন্তু মসজিদে আদায় করার যে ফজিলত সেটা হবে না, যেহেতু জায়গাটা মসজিদের নামে ওয়াকফ নয়। 2 নম্বর হলো ইজনে আম। ইজনে আম মানে হলো সর্বসাধারণ যাতে করে মসজিদে ঢুকতে পারে, যে কেউ মসজিদে ঢুকতে পারতো, বাধা থাকতে পারবে না। এলাকার সবচেয়ে গরিব ব্যক্তি, দুর্বল ব্যক্তি, তার জন্য মসজিদে প্রবেশ করা যেমন অ্যাক্সেস থাকবে, সবচেয়ে বড় লোক যিনি তার জন্য মসজিদে প্রবেশের অ্যাক্সেস থাকবে, সবার জন্য অ্যাক্সেস থাকতে হবে। নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গের জন্য মসজিদের নির্দিষ্ট জায়গা দখল করে রাখা, জায়গাটা নির্দিষ্ট করে রাখা, এই জিনিসটা জায়েজ হবে না, ইজনে আম থাকতে হবে। এই জন্য কোনো ভাড়া বাড়িতে যদি জুমা পড়া হয়, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, যে মাদ্রাসাটা ভাড়া নেওয়া হয়েছে প্রাইভেট মাদ্রাসা, সেই প্রাইভেট মাদ্রাসা ভাড়া মাদ্রাসার মধ্যে যদি আপনার জুমার সালাত আদায় করে তাহলে আদায় হবে না সর্বসম্মতিক্রমে। কেন? এটাতে ইজনে আম নাই, 2 নম্বর হলো ওয়াকফ নাই, এই জন্য এগুলোতে আদায় হবে না। এমনি সালাত আদায় করলে সালাত হবে, ইবাদত করার মতো, ঘরে ইবাদত করার মতো। 2 নম্বর হলো তাহলে আও মসজিদান বানাহু, এমন মসজিদ যে মসজিদ সে নির্মাণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনারা হাদিস অনেক শুনেছেন। মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার সমপরিমাণ একটা ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ, এখানে মিথলাহু শব্দটা কেন আনছেন? তার সমপরিমাণ। সমপরিমাণ কথাটা আনার কারণ ইমাম নববী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আন্না ফাদলাহু আলা বুয়ুতিল জান্নাহ কাফাদলিল মসজিদি আলা বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার মসজিদ সাধারণ ঘরের তুলনায় যেমন উন্নত, যেমন দামি, সাধারণ ঘরের দাম মসজিদের তুলনায় অনেক কম, সাধারণ ঘরের তুলনায় মসজিদের দাম দুনিয়াতে অনেক বেশি, ঠিক জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেই জান্নাতটা দান করবেন শুধু মসজিদ নির্মাণের কারণে, সেই জান্নাত সাধারণ জান্নাতের চেয়ে মসজিদের তুলনায় অনেক দামি একটা জান্নাত হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, মসজিদ তো আমরা অনেকজন আছি, মসজিদ নির্মাণের মতো আমাদের ক্ষমতা নাই। একটা মসজিদ নির্মাণ করলে 1 কোটি টাকা, 2 কোটি, 5 কোটি, 10 কোটি লাগতে পারে। এখন ন্যূনতম কতটুকু মসজিদের জন্য দান করলে সেটা মসজিদ নির্মাণের সওয়াব আল্লাহর রাস্তার মধ্যে বা আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যাবে, সেই কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ কেমন? মান বানা মসজিদান লিল্লাহ কামাসহাফি কাতাত আও আসগরা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, সে মসজিদের পরিমাণ কতটুকু হবে? কামাসহাফি কাতাতিন। মাসহাফে কাতাত শব্দের অর্থ হলো, কতত মানে হলো পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হলো কতত। সেই ছোট পাখিটা ডিম পারে হলো মাটির নিচে গর্ত করে, মাটির গর্ত করে সেখানেই সেই ডিম পারবে। 2টা কথা খেয়াল করেন, পাখিটা সবচেয়ে ছোট পাখি, দুনিয়ার সবচেয়ে ছোট পাখি, ছোট পাখি ডিম দিবে দুনিয়ার সবচেয়ে ছোট ডিমটা। এখন সবচেয়ে ছোট পাখি ছোট ডিম দেওয়ার জন্য কতটুকু গর্ত লাগবে? পৃথিবীর সবচেয়ে ছোট গর্তটাই লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়েছেন, হযরত হাফেজ ইবনে হাজার আসকালানি
ফাতহুল বারির মধ্যে ইরশাদ করেছেন যে মাটির সমপরিমাণ একটা গর্ত, সেই গর্ত কখনো সালাত পড়ার মতো এত বড় জায়গা না। যে কত পাখি ডিম পাড়ার জন্য যে গর্তটা করেছে, সেই গর্তে একজন ব্যক্তি কখনো সালাত আদায় করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়েছেন কতট পাখির ডিম সমপরিমাণ দানও যদি মসজিদে কেউ মসজিদ নির্মাণের জন্য করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে মসজিদ সমপরিমাণ একটা জায়গা জান্নাতে করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনি আপনার টাকার সাথে আপনি কনভার্ট করেন, 5 টাকা হতে পারে, 1 টাকা হতে পারে। 1 টাকাটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য একটা দান হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে ইরশাদ করেছেন, বুঝিয়েছেন, এক্সপ্রেশন করেছেন। এখন আসেন তাহলে মসজিদ নির্মাণ এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, মসজিদের খেদমত এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, সেই মসজিদের খেদমত করার জন্য একজন ব্যক্তির কি কি গুণগুলো থাকা দরকার। প্রথমত আমরা আসি, দুনিয়াতে আল্লাহ তাআলা সূরাতু বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 114 নম্বর আয়াত, 1 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর পৃষ্ঠার একদম প্রথমের দিকে আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আযলামু সুপারলেটিভ ডিগ্রি, আফআলে তাফদীল বলা হয়েছে। ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কে থাকতে পারে? তার চেয়ে বড় জালেম আর কে? তা এটার চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর মসজিদে কোনো ব্যক্তিকে আসতে প্রবেশ করতে নিষেধ করবে, তার চেয়ে বড় জালেম দুনিয়াতে আর কেউ নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। তার মানে মসজিদে প্রবেশ করতে বাধা দেয়া, মসজিদে যাতে করে একজন ব্যক্তি আসতে না পারে সেই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, মসজিদ নিয়ে বিরোধ সৃষ্টি করা, দুই পক্ষ হয়ে যাওয়া, পক্ষপাতিত্ব সৃষ্টি করা, এটা হলো জুলুমের একটা কাজ। দুনিয়াতে সবচেয়ে বড় জুলুম হিসাবে আল্লাহ তাআলা এটা দেখিয়েছেন। এই কথা থেকে এবার আসেন আপনি, আমাদের বাংলাদেশের এমন এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোর মসজিদের সামনে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে আহলে হাদিস মসজিদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত মসজিদ, অমুক মসজিদ, তমুক মসজিদ লাগিয়ে দিয়েছে স্টিকার দিয়ে। এই মসজিদ আহলে হাদিস মসজিদ বলে মৌসুফ করার, কোয়ালিফাই করে, খাটু করে মুসলিম উম্মার ইবনে আম নষ্ট করার মতো যে কাজ যারা করে, এর চেয়ে বড় জালেম বাংলাদেশের বুকে আর দ্বিতীয় আরেকজন নাই। এরা বড় জালেম, যারা এই রকমের বিভিন্ন নাম দিয়ে মসজিদগুলোকে আলাদা করে ফেলেছে। সাধারণ মানুষগুলোকে মসজিদে আসা থেকে তাদেরকে ডিমোটিভেট করা হয়েছে, তাদেরকে অনুৎসাহিত করা হচ্ছে। মসজিদের ভেতরে একজন খতিব বক্তব্য দেওয়ার সময় তার মতের বিপরীত মত যারা পোষণ করে তাদেরকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবে, তাদেরকে খাটো করার চেষ্টা করবে, তাদের সম্মানের মধ্যে, সম্ভ্রমের মধ্যে আঘাত করবে। সেই খতিবের চেয়ে বড় জালেম, বড় মাস্তান, বড় গুন্ডা দুনিয়াতে আর একজনও নাই। এই ধরনের খতিবগুলোর পেছনে নামাজ আদায় করা, আমার মতে, শুধু আমি ব্যক্তিগত মনে করি, এর পেছনে নামাজ আদায় করা জায়েজ হবে না। কারণ ইসলাম দুনিয়াতে এসেছে উম্মাকে একত্রিত করতে, উম্মাকে ঐক্যবদ্ধ করতে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, ইলম আসার পরে, অর্থাৎ কোরআন আসার পরে যে ব্যক্তি মানুষের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করে দিয়েছে, মত পার্থক্য সৃষ্টি করে দিয়েছে, মত বিরোধ সৃষ্টি করে দিয়েছে, সেই ব্যক্তি দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তিদের কাজ করে যে সমস্ত ব্যক্তিরা জাহেলি যুগের মধ্যে জাহলিয়াত প্রকাশ করত। সুতরাং মসজিদের মধ্যে কখনো সংকীর্ণতা প্রকাশ করা যাবে না, সংকীর্ণতা প্রকাশ পায় এমন খুতবা দেওয়া যাবে না, সংকীর্ণতা প্রকাশ পায় এমন ধরনের কথা, এমন ধরনের বয়ান মসজিদের ভিতরে করা যাবে না। কলিজাটাকে বড় করতে হবে, কলিজাটাকে বিশাল করতে হবে, সমুদ্রের সমপরিমাণ কলিজা করতে হবে। আমার মতের বিপরীত মত বলে আমি তাকে ঘৃণা করব, আমি তাকে গ্রহণ করতে পারবো না। এই ধরনের মুরগির বাচ্চা মার্কা কলিজা নিয়ে তুমি ইসলাম প্রচার করতে পারবে না, তুমি জাহিলিয়াত প্রকাশ করতে পারবা। এখন আসেন, আল্লাহ তাআলা কোরআন কারীম সূরাতুত তাওবা 10 নম্বর পারার